হরে কৃষ্ণ শ্রী চৈতন্য চৈতামৃত মধ্য লীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ছিল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু জয় জয় শচীসুত জয় দীনবন্ধু। কৃপার সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় শিবাসাধি জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর জয় হোক এবং শিবাস ঠাকুর প্রমুখ গৌর ভক্তবৃন্দের জয় হোক। এই লাগি পুছিলেন ব্রাহ্মণের স্থানে, ব্রাহ্মণ কহিল সব ভোগ বিবরণে। তিনি যখন সেই কথা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, তখন ব্রাহ্মণ তার কাছে বিস্তারিতভাবে শ্রী গোপীনাথজির ভোগের বর্ণনা করলেন। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, দ্বাদশ মৃত পাত্রে ভরি অমৃত সমান। ব্রাহ্মণ পূজারীটি বললেন, সন্ধ্যাবেলায় শ্রী বিগ্রহকে 12টি মৃৎপাত্রে ক্ষীর নিবেদন করা হয়। যেহেতু এই ক্ষীরের স্বাদ অমৃতের মতো, তাই তার নাম অমৃতকেলি। গোপীনাথের ক্ষীর বলি প্রসিদ্ধ নাম যার, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। গোপীনাথের ক্ষীর নামে তা প্রসিদ্ধ, পৃথিবীতে আর কোথাও এই রকম ভোগ নিবেদন করা হয় না। হেন কালে সেই ভোগ ঠাকুরে লাগাইল, শুনি পুরী গোসাই কিছু মনে বিচারিল। মাধবেন্দ্র পুরী যখন সেই ব্রাহ্মণ পূজারীর সঙ্গে কথা বলছিলেন, তখন এই ক্ষীর ভোগ নিবেদন করা হলো। তা শুনে মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবলেন, অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, সাথ জানি তৈছে ক্ষীর গোপালে লাগাই। অযাচিত ভাবে আমি যদি অল্প ক্ষীর প্রসাদ পাই, তাহলে তার স্বাদ জেনে আমি সেই রকম ক্ষীর প্রস্তুত করে গোপালকে নিবেদন করতে পারি। এই ইচ্ছায় লজ্জা পাইয়া বিষ্ণু স্মরণ কইল, হেন কালে ভোগসরি আরতি বাজাইল। তার মনে এই ইচ্ছা উদয় হওয়ায় মাধবেন্দ্র পুরী অন্তরে অত্যন্ত লজ্জিত হলেন এবং তৎক্ষণাৎ তিনি শ্রী বিষ্ণু স্মরণ করতে লাগলেন। সেই সময় ভোগ নিবেদনের সম্পূর্ণ হলো এবং আরতি শুরু হলো। আরতি দেখিয়া পুরী কইল নমস্কার, বাহিরে আইলা কারে কিছু না কহিল আর। আরতি দেখে মাধবেন্দ্র পুরী শ্রী বিগ্রহকে দণ্ডবৎ প্রণাম করলেন। তারপর তিনি মন্দির থেকে বেরিয়ে গেলেন। তিনি আর কাউকে কিছু বললেন না। অযাচিত বৃত্তি পুরী বিরক্ত উদাস, অযাচিত পাইলে খা নহে উপবাস। মাধবেন্দ্র পুরী ভিক্ষাও করতেন না। তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত এবং জড় বিষয়ে সম্পূর্ণ উদাসীন। অযাচিতভাবে কিছু পেলে তিনি খেতেন, আর না পেলে উপবাস করতেন। এই শ্লোকটি শ্লোকার্থকে আরো ভালো করে বোঝানোর জন্য বলা হয়েছে, এটি হচ্ছে সন্ন্যাস আশ্রমের সর্বোচ্চ স্তর, পরমহংস স্তর। আহার্য সংগ্রহের জন্য সন্ন্যাসী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারেন, কিন্তু অযাচিত বৃত্তি বা আজগর বৃত্তি গ্রহণ করেছেন যে পরমহংস, তিনি কারো কাছে আহার্য দ্রব্য পর্যন্ত ভিক্ষা করতেন না। যদি কেউ স্বেচ্ছায় তাকে কিছু খাবার দেন, তাহলে তিনি তা খান, তা না হলে তিনি উপবাস থাকেন। অযাচিত বৃত্তি মানে ভিক্ষাবৃত্তির থেকেও বিরত থাকা, আর আজগর বৃত্তি মানে অজগর সাপের বৃত্তি। বিশালকায় সর্প আহার সংগ্রহের কোনো চেষ্টা করে না,
আপনা থেকে তার মুখের মধ্যে যা আসে তাই তিনি গ্রহণ করেন। পক্ষান্তরে আহার ও নিদ্রা কাল ক্ষয় না করে পরমহংস কেবল সর্বত্রভাবে ভগবানের সেবাতেই যুক্ত থাকেন। সেই কথা স্বরগোস্বামীদের সম্বন্ধেও উল্লেখ করা হয়েছে। পরমহংস স্তরের নিদ্রা, আহার ও ইন্দ্রিয় তর্পণের বাসনা জয় করতে হয়। দিনহীন ভিক্ষুক রূপে তিনি দিবারাত্রি ভগবানের সেবায় যুক্ত থাকেন। শ্রীল মাধবেন্দু পুরী এই পরমহংস স্তর লাভ করেছিলেন। হরে কৃষ্ণ।